লাইভ 24 নিউজ, সত্যের সন্ধানে প্রতিদিন। যাত্রাবাড়ি ও ডেমরা থানা কৃষক দল ঢাকা ৫ আসনের উদ্যোগে গণতন্ত্রের মা বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শুক্রবার ২২ আগস্ট বাদ আসর যাত্রাবাড়ি থানার ভাঙ্গা ব্রিজ এলাকায় নবী টাওয়ারে এই আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ৫ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আলহাজ নবীউল্লাহ নবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের সদস্য সচিব মীর হাসান কামাল তাপস, ডেমরা থানা বিএনপির সভাপতি পদপ্রার্থী SM সেলিম রেজা, ডেমরা থানা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী আনিসুজ্জামান আনিস, যাত্রাবাড়ি থানা যুবদলের সাবেক সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জামশেদুল আলম শ্যামল, যাত্রাবাড়ি থানা কৃষক দলের সভাপতি লুৎফর রহমান খান স্বপন, ব্যবসায়ী ও সমাজসেবক ফেরদৌস হোসেন রনি, ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের যুগ্ম আহ্বায়ক SM মশিউর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ সম্পাদক জহিরুল হক, ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের যুগ্ম আহ্বায়ক কায়ুম খান, ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের সদস্য মেহেদি হাসান টুটুল, কৃষক দল ডেমরা থানার সদস্য সচিব মোহাম্মদ মমিন, যাত্রাবাড়ি থানা বিএনপি নেতা এহতেশাম উদ্দিন নকিব। এছাড়া উপস্থিত ছিলেন ডেমরা যাত্রাবাড়ি থানা বিএনপি, কৃষক দল, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে নবীউল্লাহ নবী বলেন, আগামী নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়ে বিজয়ী হলে আমি ঢাকা ৫ আসন থেকে মাদক সন্ত্রাস, চাঁদাবাজি, অনিয়ম, দুর্নীতি সমূলে উচ্ছেদ করব, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করব। আগামী নির্বাচনকে বানচাল করতে একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে, এদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। মুশফিকুর রহমান, লাইভ 24 নিউজ। 10 কোটি টাকা 20 কোটি টাকা দাবি করি আমি, কিন্তু বলে যাচ্ছি, আমি যদি মিথ্যা বলে থাকি, প্রতিটা স্কুলে আপনারা যাবেন, কলেজে যাবেন, তাদেরকে কি জ্বালাই হচ্ছে, কি 10 কোটি 20 কোটি টাকা ছাড়া। আর ওখানে ব্যবসা করতে হলে প্রতি মাসে 10 লক্ষ থেকে 20 লক্ষ টাকা দিতে হবে। এবং আমাদের একটা প্রতিপক্ষ আছে আমাদেরই, তারা বলে তারা নাকি নেতৃত্ব দিয়ে যাত্রাবাড়ি স্বাধীন করে দিয়ে গেছে। আরে তোমরা যদি যাত্রাবাড়ি আন্দোলন করতা, তাহলে তো তোমাকে 10 বলেন নেতা করবে একজন, আজাদ ধরুন আমাকে 7 দিন দিবেন, অনেক নির্যাতন করেছে, কষ্ট দিয়েছে, সেটা বলতে গেলে সময় লাগবে। এছাড়াও এই যে বৈষম্যবিরোধী আন্দোলন হলো, সেই বিভাগের ট্রেনের মামলায় পুলিশ এবং আওয়ামী লীগের সন্ত্রাসের আগুন দিয়ে আমাকে গ্রেফতার করলো সেই উত্তরা থেকে। এদেশের মানুষের অধিকার আন্দোলনের জন্য, এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, এদেশের মানুষের ভোটার অধিকারের জন্য আমরা দীর্ঘ 16 বছর আন্দোলন সংগ্রাম করেছি। কৃষক দল আগের চেয়ে অনেক শক্তিশালী হয়েছে, সংগঠিত হয়েছে, আমারও তেমন জানা ছিল না। আজকে কর্মরত হয়েছে যে ডেমরা যাত্রাবাড়ি থানায় কৃষক দল অনেক শক্তিশালী। ঢাকা ৫ নির্বাচন করার জন্য সবুজ সংকেত দিয়েছেন। এই সবুজ সংকেত সারা বাংলাদেশে ঢাকা ৫ আসনের মতো আরো কিছু আসনে দিয়েছেন। তাই আমরা তো বলতে পারি আমাদেরকে সবুজ সংকেত দিয়েছে, তাই না? অনেকে কি বলতে পারে আমাকে সবুজ সংকেত দিয়েছে? তাহলে সবুজ সংকেত দিয়েছে বিরাই আমরা বলেছি সবুজ সংকেত দিয়েছে। তাদেরকে সবুজ সংকেত দেয়নি, তারা কিন্তু বলতে পারবে না আমাকে সবুজ সংকেত দিয়েছে। সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছেন, যাকে সারা বাংলাদেশে এক নামে চিনে আলহাজ নবীউল্লাহ নবী। যখন দৌড়ানো হবে, তখন আপনারা এই ঘুঘু পাখির জন্য আপনার কাটতে কাটতে বাকি জীবন যাবে। এখন আসেন নবী ভাইয়ের পক্ষে, আমাদের পক্ষে ডেমরা থানায় কাজ করে
এই রঙিন 5ই আগস্ট আন্দোলনের রাজপথে ছিল। শামসুদুল আলম শাবল আমাদের সাথে এবং লোকেদের সাথে কবি ভাইয়ের সাথে আমরা প্রজেক্টরের বিভিন্ন প্রোগ্রামে তার ছবি আন্দোলন চলাকালে আমরা দেখেছি। ঢাকা 5 আসনের নেতা কর্মীরা আজকে এখানে নবীউল্লাহ নবীর সঙ্গে নবীউল্লাহ নবী একদিনে জন্ম হয় নাই। নবীউল্লাহ নবীর দীর্ঘ 45 বছরের রাজনৈতিক ঘাত প্রতিঘাত পার হয়ে হামলা মামলা নির্যাতনের শিকার হয়ে আজকে নবীউল্লাহ নবী সৃষ্টি হয়েছে। বিভ্রান্ত করা যাবে না, তার কর্মীদেরকে ভয় দেখিয়ে লাভ হবে না। আমি কৃষক দল ঢাকা মহানগরীতে একটি শক্তিশালী সংগঠনে পরিণত হয়ে নির্বাচনের জন্য আপনার প্রস্তুতি নেবেন, সেই ব্যাপারে উনি আমাদের মাঝে বক্তব্য রাখবেন। আমি আমার তরফ থেকে বলছি, আপনারা যারা আছে ওয়ার্ড কমিটি নিয়েছেন, আমরা যাত্রাবাড়ি থানার কিন্তু প্রতিটা ওয়ার্ড কমিটি হয়ে গেছে। ওয়ার্ড কমিটি যারা হয়ে করেছেন অতি দ্রুত আপনারা কেন্দ্র ভিত্তিক ইউনিট কমিটিগুলি শেষ করেন। এই সবাইকে